হ্যালো সবাইকে। আজ স্পেশালি বাচ্চাদের জন্য পনির পরাঠা রেসিপি শেয়ার করছি। এর জন্য প্রথমেই নিয়ে নিলাম আটা। আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও নিতে পারেন। আটার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ জোয়ান আর 2 চামচ সাদা তেল। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো মেখে নিতে হবে। আটাটা মাখা হয়ে গেলে ওপর থেকে একটুখানি সাদা তেল ছড়িয়ে আরেকবার মেখে 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। এইবার পনিরের পুরটা তৈরি করে নেব। আমি বাড়িতেই ছানা তৈরি করেছি। আপনারা চাইলে বাইরের পনির কিনে এনে সেটাকে কুড়িয়ে নিলে বা হাত দিয়ে চটকে নিলেও হবে। পুরটা তৈরির জন্য একটা কড়াইতে 2 টেবিলস্পুন তেল দিয়ে প্রথমেই দিয়ে দেবো কুচো করে রাখা রসুন, কুচো করে রাখা আদা। দুটোকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো কুচো করে রাখা একটা পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা। সবগুলোকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো পনিরটা দিয়ে তাতে একে একে দিয়ে দেবো স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য গরম মশলা। সবগুলোকে ভালো মতো মিশিয়ে নিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। পুরটাকে নেক্সট দিন বা 1-2 দিন স্টোর করবার জন্যে এইরকম তেলের মধ্যে রেডি করে নেওয়াটাই ভালো। তাতে পুরটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না, খেতেও খুব টেস্টি হয়। এইভাবে পুরটাকে তেলের মধ্যে রেডি করে নিলে পেঁয়াজ আর ছানার জল ব্যাপারটা চলে যায়, বেলতেও সুবিধা হয়। আটার লিচিগুলো নর্মাল রুটির থেকে একটু বড় নিতে হবে আর তার মধ্যে বেশ ভরে ভরে পনিরের পুরটা দিতে হবে। পুরটাকে এইভাবে চেপে চেপে আটার লিচির মধ্যে ভালো করে ঢুকিয়ে দিতে হবে আর মুখটাকে সিল করে দিতে হবে। যদি পুরটা স্টোর করবার কোনো ব্যাপার না থাকে তাহলে কিন্তু কাঁচা অবস্থাতেও পনিরের পুরটা ইউজ করা যায়। এইবার সুন্দর করে বেলে নিতে হবে। খুব মোটা করেও না, আবার একেবারে রুটির মতো পাতলা করেও বেলা হবে না। হালকা হাতে সমানভাবে বেলে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায় এবং পুরো পরোটাটার মধ্যে পুরটা ছড়িয়ে যায়। এইবার একটা তাওয়া গরম করে তার মধ্যে পরোটাটা দিয়ে দিতে হবে। দুটো দিক রুটির মতো লাল লাল করে আগে সেঁকে নিতে হবে। তারপর অল্প সাদা তেল দিয়ে পাশগুলোকে চেপে চেপে ভালো করে লাল করে ভাজতে হবে। পরোটা ভাজতে গেলে মাঝখানটা লাল হয়ে যায় কিন্তু চারিপাশটা একটু কাঁচা কাঁচা থাকে, তাই জন্যে চারিপাশটাকে ভালো করে চেপে চেপে ভাজতে হবে যাতে পুরোটাই সমানভাবে লাল করে ভাজা হয়। পরোটাটা বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে আর আমার পরোটাটা ভাজাও হয়ে গিয়েছে। এইভাবে একে একে সবকটা পরোটা আমি তৈরি করে নিলাম। বাচ্চাদের ভালো লাগবে যদি এই পরোটার মধ্যে, এই পুরের মধ্যে যদি একটু চিজও আমরা দিয়ে দিই। তাই পরোটাটা আগে এইভাবে একটু বেলে নিয়ে তার মধ্যে বেশ অনেকটা পনিরের পুর দিয়ে ওপর থেকে আমরা কিছুটা চিজ দিয়ে দিলাম। তারপর আবারও সুন্দরভাবে বেলে নিয়ে বেশ লাল লাল করে তেল দিয়ে ভেজে গরম গরম সার্ভ করতে হবে চিজ পনির পরাঠা। সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে এই পনির পরাঠা একদম জমে যাবে। ধনেপাতার চাটনি কিংবা টমেটো সস দিয়ে সার্ভ করলে বাচ্চারা বলবে দারুণ হয়েছে মা। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ।